স্বামী সন্তানকে ঘুম পাড়িয়ে গভীর রাতে সুপারি বাগানে চলে যেতেন পরকীয়া প্রেমিকের সাথে ওই সমস্ত কাজ করার জন্য এই নারী। তারপর এই নারীর সাথে যা ঘটে সেটা শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। আজকের এই ভিডিও পরকীয়া আসক্ত নারীদের জন্য শিক্ষা, ভিডিওটি শেয়ার করবেন। দর্শক শ্রোতা, এই মহিলা তার স্বামী এবং সন্তানকে ঘুম পাড়িয়ে প্রত্যেকটি রাতে একটি সুপারি বাগানে নির্জন জায়গায় গিয়ে ওই পরকীয়া প্রেমিকের সাথে ওই সমস্ত কাজ করে গভীর রাতে ঘরে ফিরে আসতো। দর্শক শ্রোতা, ঘটনার দিন বিষয়টি যখন জানাজানি হয় তার সাথে যেটা ঘটে যায় সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় লালমনিরহাটে। স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম হচ্ছে রেহানা। আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে এক যুবকের সাথে এই মহিলাটির বিয়ে হয়। বিয়ে হওয়ার পরবর্তীতে সেই সংসারে থাকা অবস্থায় একাধিক পুরুষের সাথে পরকীয়া প্রেমে আসক্ত ছিল। একজনের সাথে ধরার পরবর্তীতে স্বামীর কাছে ক্ষমা চাইলে স্বামী ক্ষমা করে দেন। তারপর আবারও দ্বিতীয় একজন ব্যক্তির সাথে পরকীয়া প্রেমে আসক্ত হলে ওই স্বামী তাকে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে সেই বাড়ি থেকে বের করে দেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে আরেকজন ব্যক্তি বিপদে পড়ে এই নারীকে বিয়ে করেছেন। বিয়ের পর তার বিস্তারিত জানার পরবর্তীতে তাকে বলে, অতীতে যা কিছু করেছো তা কিছু আমার সংসারে এসে অন্তত করার চেষ্টা করুন। আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছি যেন সারা জীবন আমার সংসারটাকে আগলে রেখে আমাকে ভালোবেসে জীবনযাপন করতে পারো। কিন্তু সে ভালো হলো না। দুশ্চরিত্রা নারী কখনো ভালো হয় না। ছাড়া গরু কখনো গোয়াল ঘরে থাকে না, এটাই তার বাস্তব প্রমাণ। দর্শক শ্রোতা, এই নারী ওই ব্যক্তির সাথে সংসার করা অবস্থায় তার দুইটি সন্তান হয়। আর ওই দুইটি সন্তান বড় হয়ে যায়। এর ভিতরে সে গোপনে কয়েকজন পুরুষের সাথে পরকীয়া প্রেম লিপ্ত ছিল, সেটা তার স্বামী জানতে পেরে তাকে শাসন করেছে। কিন্তু তার বাড়ির পাশের রাজ্জাক নামের এক ব্যক্তি প্রতিনিয়ত এই মহিলাকে পান দেওয়ার জন্য আসতেন, কারণ এই মহিলা পান খেত। আর পান দেওয়ার জন্য এসেই তার সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায়। যেহেতু এই নারীর চরিত্র খারাপ, সে যার সাথে পাবে তার সাথে সম্পর্ক করবে। আর ওই পান খাওয়া নিয়েই কিন্তু তার সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। তারপর তাদের পরামর্শ অনুযায়ী সে তার স্বামী এবং সন্তানকে ঘুম পাড়িয়ে প্রত্যেকটি রাতে এভাবে কয়েকটি মাস বাড়ির পাশে একটি নির্জন সুপারি বাগান আছে, আর সেই সুপারি বাগানে গিয়ে রাতের বেলা ওই সমস্ত কাজ করে গভীর রাতে ঘরে ফিরে আসতো। এভাবেই চলতেছিল তার পরকীয়া প্রেমলীলা। হঠাৎ করে ঘটনার দিন যখন সে তার স্বামী এবং সন্তানদেরকে ঘুম পাড়িয়ে ঘর থেকে বের হয়, তখন তার কন্যা সন্তান ঘরের দরজা খোলার সময় শব্দ পায়। আর শব্দ পাওয়ার পরবর্তীতে ওই মেয়েটি জাগ্রত হয়ে যায় এবং সে দেখার চেষ্টা করে কে ঘর থেকে বের হচ্ছে। তখন দেখতে পায় তার মা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তারপর সে খেয়াল রাখার চেষ্টা করলে দেখতে পায় সুপারি বাগানের মধ্যে একটা পুরুষকে জড়িয়ে ধরেছে তার মা, আর সেই ব্যক্তি হচ্ছে রাজ্জাক। আর ঠিক তখনই যখন তারা ওই সমস্ত কাজ করছিল, তাদেরকে ওই সমস্ত কাজ করা অবস্থায় ওই মেয়েটি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে মেয়েটির বাবা ঘর থেকে বের হয়, মানে এই নারীর স্বামী। দর্শক শ্রোতা, মেয়েটির চিৎকার চেঁচামেচিতে মেয়ের বাবা উঠে আসে, দেখতে পায় তার স্ত্রী মেয়েটির মা রাজ্জাক নামের ওই ব্যক্তির সাথে সুপারি বাগানে নির্জনে ওই সমস্ত কাজ করছে। হাতে নাতে ধরার পরবর্তীতে ওই ব্যক্তি বলে, আমি আগে থেকেই জানতাম যে তোমার চরিত্র খারাপ, তোমার চরিত্র কখনো ভালো হবে না। তারপরও চেষ্টা করেছি তোমাকে শুধরে এনে সংসার করার জন্য, কিন্তু আমি জানতাম না দুশ্চরিত্রা নারী কখনো এক পুরুষে আটকায় না, তাদের জন্য একাধিক পুরুষ লাগে। আমি এটা বুঝতে পারিনি। তুমি আজকের পর থেকে আমার ঘরের দরজা তোমার জন্য বন্ধ, তুমি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। দর্শক শ্রোতা, তারপর সেই নারী এক প্রকার কান্নায় জর্জরিত অবস্থায় বলতেছে, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ক্ষমার অযোগ্য কাজ করেছে, সে ক্ষমার মতো কাজ করেনি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই নারীর সাথে যেটা হয়েছে সেটা উচিত করেছে কিনা। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এই নারী তার পরকীয়া প্রেমিককে বলে, আমার সংসার তো ধ্বংস হয়ে গেছে তোমার জন্য, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন সে বলে, তোমাকে বিয়ে করার জন্য আমি তোমার সাথে সম্পর্ক করিনি, শুধুমাত্র ভোগ করার জন্য করেছি। মুখোমুখি এই কথা বলে ওই ব্যক্তি সেখান থেকে চলে যায়। তারপর এই নারী তার স্বামীর ঘরের সামনে গিয়ে কান্নাকাটি করে, তার স্বামীর পা ধরে বারবার ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই ব্যক্তি ক্ষমা করেনি। কারণ দুশ্চরিত্রা নারীকে কখনো ক্ষমা করা যায় না। সে একাধিক পুরুষের সাথে পরকীয়ার কারণে তার একটি সংসার হারিয়েছে। তারপরও যে নারী নিজেকে সংশোধন করেনি, এই নারী কখনো আর নিজেকে সংশোধন করতে পারবে না, এমনটি বুঝার পরবর্তীতে ওই ব্যক্তি তাকে আর তার ঘরে জায়গা দেয়নি। এই নারী এখন একবার তার পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের জন্য জোর জবস্ত করে, দ্বিতীয় দিন আবার স্বামীর বাড়িতে এসে স্বামীর সংসারে থাকার জন্য কান্নাকাটি করে। এই নারীর জীবন এখন দেউলিয়া হয়ে গেছে, রাস্তা রাস্তায় একবার ওই বাড়িতে একবার এই বাড়িতে। আমি মনে করি এই সমস্ত পরকীয়া আসক্ত নারীদের সাথে এমনটাই হওয়া উচিত। এদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া উচিত, কারণ পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার অধিকার এদের নাই, যারা অন্যের সংসার ধ্বংস করে নিজের সুখের জন্য, দৈহিক সুখের জন্য শুধুমাত্র। চিন্তা করে দেখেন এই একজন নারী কত খারাপ হলে এমন কাজ করতে পারে। একটি সংসার ধ্বংস হয়েছে, তারপর এই ব্যক্তি জেনে শুনে তাকে বিয়ে করে বুঝিয়ে সংসার করার চেষ্টা করেছে, কিন্তু না, সে একজন পানওয়ালার সাথে ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে যায়। আর প্রত্যেকটি রাতে অনাবরত এই সমস্ত কাজ করে আসছিল। দর্শক, এই নারীর সাথে যেটা হয়েছে এটাতে আপনাদের মতামতকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিও পরকীয়া আসক্ত নারীদের জন্য শিক্ষা, এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন, যেন বাংলার জমিনে প্রত্যেকটি পরকীয়া আসক্ত নারী এই ভিডিওটা দেখে নিজেকে শুধরানোর চেষ্টা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মন্দলোক থেকে বিরত থাকবেন, পরকীয়া থেকে দূরে থাকবেন, কারণ আপনার জন্য একটি মানুষ নিজের স্বপ্ন, শখ, আহ্লাদ, আশা আকাঙ্ক্ষা সবকিছু ধ্বংস করে আপনার স্বপ্ন গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আর আপনি আপনার দৈহিক চাহিদার জন্য সেই ব্যক্তিটার
স্বপ্নকে ভেঙে চুরমার করছেন। এটার জন্য সৃষ্টিকর্তার দরবারে আপনাকে দায়বদ্ধ থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।